অর্থাৎ মনে করো যে তুমি তাপমাত্রা চেঞ্জের কারণে কোনো একটা বস্তুর ধর্ম মধ্যে চেঞ্জ দেখতে পাবে। আমাদের চিরপরিচিত পারদের কথা বলতে পারি যে আমি তাপমাত্রা দিই, তাপমাত্রা দেওয়ার পর পারদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অর্থাৎ পারদ সম্প্রসারিত হয়। আবার তাপমাত্রার সাথে রিলেটেড মনে করো তাপমাত্রা দিলে চাপ বাড়ে, তারপর হচ্ছে তাপমাত্রা দিলে আয়তনের পরিমাণ বাড়ে, কমে, তাপমাত্রা কমে যায়। অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনে বিভিন্ন অন্যান্য যে কোনো বস্তুর যে এরকম পরিবর্তন দেখা যায়, এই পরিবর্তন যে আমি আগে এই তাপমাত্রায় থাকলে এই পরিবর্তন দেখাই তো, এখন তাহলে এই পরিবর্তন দেখালে কত পরিবর্তন দেখা তুলনা করে যদি আমি দেখি। অর্থাৎ মনে কর আমাদের চিরপরিচিত পারদের কথাই যদি আমি বলি যে আমাদের মনে করো যে এই আর এই পরীক্ষাটা তোমরা জানো যে মনে করো যে এর মধ্যে অলরেডি পারদ আছে। তুমি করলে কি একটা হ্যাঁ, আমরা যে এসে পড়ছিলাম না যে টরিসিলি পরীক্ষা, টরিসিলি পরীক্ষার মধ্যে ওই যে এরকম একটা এসে আহ, এটা ধরে নিয়ে ধরো হচ্ছে টেস্ট টিউব, পারদের টেস্ট টিউবটা ধরে নিয়ে তোমার এরকম পারদের মধ্যে একটা মনে করো যে একটা টেস্ট টিউব এরকম আমি ছাড়ছি, এরকম এই পারদের মধ্যে এনে এভাবে রাখছি, ধরে নিয়ে এভাবে করে রাখছি। এখন রাখার পর আমি ধরলাম যে এই যে যে অবস্থায় আমি রাখছি এখানে এই যে পারদটা যে আছে, এই পারদের টেম্পারেচার ধরলাম আমরা হইতেছে এসি ছেড়ে রাখছিলাম, রুমের টেম্পারেচার আমি 20 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে দেখা গেল পারদটা এটা এতটুকু উঠে আসে, পারদটা এতটুকু উঠে আসে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন করলাম কি যে এই যে জিনিসটাকে এই জিনিসটাকে নিব বা হচ্ছে মনে করো যে আরেকটা এই পাত্র, ওর মধ্যে সেম জিনিস সেম ভাবে পারদি রাখা আছে, কিন্তু এই পাত্রটা আবার হচ্ছে কি যে আমাদের মতো গরিবের ঘরে ফ্যান আছে কিন্তু গরমও আছে। তা বুঝতে পারছো যে তাপমাত্রাটা একটু বেশি। বুঝতে পারছো? এটার টেম্পারেচার হচ্ছে মনে করো কত বলো 30 ধরি, 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন এটার ক্ষেত্রে দেখা গেল যে আগে উচ্চতা এতটুকু পর্যন্ত ছিল, কিন্তু এখন উচ্চতা এই পর্যন্ত উঠে গেছে। অর্থাৎ উচ্চতার একটা চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে কিনা বলো? উচ্চতার তো একটা চেঞ্জ, এই মনে করো যে মনে করলাম যে আগে ছিল কত, 4 মিলিমিটার, সরি মনে করো 4 সেন্টিমিটার ধরি, সেইটার কালি একদমই নাই। আহা, মনে করো যে এটা একদম বাদ দিতে হবে, এই ক্ষেত্রে ছিল 4 সেন্টিমিটার, আর এইটার ক্ষেত্রে 10 ডিগ্রি বাড়ার কারণে উচ্চতা হয়ে গেছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এরকম করবো না, আর একটু সুন্দরভাবে মিলে দিতে তাইলে ভালো হয়। মনে করো যে এটা 5, তাহলে ভালো হয়। আর মনে করো এটা 5 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার উচ্চতায় উঠছে। তাহলে আমি আর কি এখন তুলনা করতে পারি যে প্রত্যেক 2 ডিগ্রি সেলসিয়াস, দেখো 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য পরিবর্তন হচ্ছে ঐকিক নিয়ম, সিম্পল হবে ঐকিক নিয়মে দেখি এই 10 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনে, 10 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনে
আমার হতেছে উচ্চতা চেঞ্জ হয়েছে কত, 5 সেন্টি। তাহলে 1 ডিগ্রির জন্য কত, 1 ডিগ্রির জন্য 1/2 সেন্টিমিটার। কথা বুঝতে পারছো? 1 ডিগ্রির জন্য আমার হচ্ছে 1/2 সেন্টিমিটার এর ডিস্টেন্স। এরকম করে তুলনা করে দিয়ে হইতেছে, যদি আমার মনে করো যে কোনো একটা ক্ষেত্রে আমার হতেছে বাড়ছে হতেছে, মনে করো যে এরকম 15 সেন্টি, তখন আমি তুলনা করে বের করে দিতে পারি না? পারি তো, তাই না? এরকম আরো একটা উদাহরণ যদি দিই, যে মনে করো যে এখানে এখন ওই পারদের পরিবর্তে একটা আছে, মনে করো এখানে একটা পিস্টন আছে, যেটা কিনা হচ্ছে টেম্পারেচার চেঞ্জের উপর ভিত্তি করে এই আয়তন আয়তন কম বেশি হয়। আয়তন কম বেশি হয়, তাইলে যদি এরকম এই জায়গায় পিস্টন থাকতো, তাহলে আমরা আয়তন কম বেশি এটা পরিমাপ করে, অর্থাৎ এখানে যদি তুমি দাগ দাগ দিয়ে দাও, তাহলে আয়তন কম বেশি এরকম পরিমাপ করে আবার সেম ভাবে আমি তুলনা করে ওই দিকটা আমরা বের করতে পারি। পারি। তো আমরা সেম প্রসিডিওর ফলো করি। ঠিক আছে?